তুই আমার বিয়ের জন্য নিজের একটা কিডনি বিক্রি করে ফেললি। তারপরে শোনা, ছেলের একটা বাইক আর ফ্রিজ, আলমারি, টিভি। আমি এখন যাই, আরে কিডনি বিক্রি করে আমি টাকা জোগাড় করি। এই সব কি করছিস কি রে তোরা? এই তো মা, পুরনো ছবিগুলো দেখছি। ও ছবি দেখছিস? যা টিয়া তাড়াতাড়ি তৈরি হয়ে আয়, পাত্রপক্ষ তোকে দেখতে এসেছে। মা, তোমাকে আর বাবাকে আমি কত করে বললাম আমি এখন বিয়ে করব না, তোমরা আমার কথা শুনতেই চাইছো না। না রে মা, ওই রকম কথা বলতে নেই, তোর বাবা তোর ভালোর জন্যই বিয়েটা ঠিক করছে। মা আমি এখন বিয়ে করব না, তুমি বাবাকে বোঝাও না মা। না মা, ওই রকম করতে নেই, তোর জন্য বাইরে পাত্রপক্ষ বসে আছে, যা গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নে। সুদীপ তুইও যা, তোর বাবার পাশে গিয়ে দাঁড়াগা, আর ওতে যদি কিছু দরকার হয় তাড়াতাড়ি এনে দিবি। ঠিক আছে মা, আমি যাচ্ছি, আমি বাবার কাছে যাচ্ছি। এই তো আমার ছেলে সুদীপ। আয় বাবা আয়। এই তো, ভালো আছেন আপনারা? হ্যাঁ বাবা, ভালো আছি, ওই চলে যাচ্ছি। ভাই মশাই, এবার পাত্রীকে দেখুন। হ্যাঁ হ্যাঁ ডাকছি। কয় রে মা টিয়া, আয়। এই সুদীপ একটু দেখ না বাবা। হ্যাঁ একটু দেখ। বস মা বস। তা বেআই মশাই, আপনাদের ছেলে পছন্দ হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ বেআই মশাই, আমাদের ছেলে পছন্দ হয়েছে। এবার আপনাদের মেয়ে পছন্দ হয় কিনা দেখুন, তারপরেই তো কথাটা এগুবে। তা বেআই মশাই, আমাদের মেয়ে পছন্দ হয়েছে। মা তুমি ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমরা কথা বলে নিচ্ছি। বেআই মশাই, আপনি বুঝতেই পারছেন ছেলে মেয়েদের বিয়ে দেওয়া কতটা ঝুঁকিপূর্ণ, কিন্তু ছেলে মেয়েদের বিয়ে দেওয়াটাও বাবা মায়ের একটা কর্তব্য। তা বলছি, দেনা পাওনার কথাটা বলে নেওয়াই ভালো। হ্যাঁ হ্যাঁ বেআই মশাই, বলুন না কি কি দিতে হবে। দেখুন, আমার ছেলে তো আর জেসে ছেলে নয়, সরকারি চাকরি করে, তা অনেক কিছুই তো দাবি থাকার কথা, কিন্তু আপনাদের পরিস্থিতি দেখে আমি বেশি কিছু চাইছি না। ওই 5 ভরি সোনা দেবেন, আর ছেলেকে একটা বাইক দেবেন, আর সব ঘরের যা দেয় আর কি, ফ্রিজ, টিভি, আলমারি। 5 ভরি সোনা? বেআই মশাই, সোনাটা বেশি হয়ে গেল না? সোনাটা বেশি হয়ে গেল? তাহলে আপনি ওই 4 ভরি দেবেন। তাহলে ওই কথাই রইল, 4 ভরি সোনা, ছেলের একটা বাইক, আর ফ্রিজ, আলমারি, টিভি। তাহলে আজকে আসছি। হ্যাঁ হ্যাঁ আসুন। কি হয়েছে বাবা, তুমি চিন্তা করছো কেন? তাই তো রে সুদীপ, 4 ভরি সোনা, খাট, আলমারি, শোকেস, আবার ছেলের একখানা বাইক। আমি এত টাকা পাবো কোথায় রে বাবা? তুমি কোনো চিন্তা করো না বাবা, আমরা আছি তো, দুজন মিলে ঠিক ব্যবস্থা করে ফেলবো, তুমি কোনো চিন্তা করো না। তুই তুই কি ব্যবস্থা করবি? তুই তো কোনো কাজই করিস না বাবা। ছাড় ওসব কথা, তোকে এবার কি করে বলি, আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। বাবা তুমি কোনো চিন্তা করো না, যা হোক একটা ব্যবস্থা হয়ে যাবে। মা আমি আসছি একটু, বাবা আমি একটু আসছি। মা, বাবা কোথায়? তোর বাবা ঘরে আছে। কই গো, সুদীপ তোমাকে ডাকছে, কি বলবে দেখো তো। কি হয়েছে রে বাবা সুদীপ? বাবা তুমি আর কোনো চিন্তা করো না, বোনের বিয়ের জন্য আমি সব টাকা ব্যবস্থা করে ফেলেছি, এই দেখো। সুদীপ, তুই এত টাকা পেলি কোথায় রে? এত টাকা কোথায় পেলাম সেসব নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না বাবা, তুমি শুধু বোনের বিয়ের ব্যবস্থা করো, তাহলেই হবে। বিয়ের ব্যবস্থা করো মানে? এত টাকা তুই কোথায় পেলি? আমাদেরকে সেটা জানতে হবে না বাবা?
হ্যাঁ রে বাবা, সত্যি তো এত টাকা তুই কোথায় পেলি? বল বাবা বল। এসব নিয়ে তোমাদের ভাবতে হবে না মা, তোমরা শুধু বিয়ের ব্যবস্থা করো। কি হয়েছে মা? কি হয়েছে বাবা? তোমরা এরকম হইচই করছো কেন? দেখ না, এতগুলো টাকা নিয়েছে তো দাদা বলছি বিয়ের ব্যবস্থা কর। এতবার করে বলছি এতগুলো টাকা পেলি কোথায়, সেটাও বলছে না। সত্যিই তো দাদা, তুই এতগুলো টাকা কোথায় পেলি? তুই তো কোনো কাজও করিস না। তুই কি কোথাও চুরি ডাকাতি করেছিস? বল দাদা বল, বল দাদা বল, বল তুই বল, বল তুই এতগুলো টাকা কোথায় পেলি? কি হয়েছে? কি হয়েছে? দাদার জন্য একটা চেয়ার নিয়ে আয়। হ্যাঁ যাচ্ছি। না, না বস আমাকে, বস দাদা বস, বস। কি হয়েছে তোর? কি হয়েছে বাবা? কি হয়েছে তোর? সত্যি কথা বল বাবা, কি হয়েছে? আমার মাথার দিব্যি, তোর কি হয়েছে বল? মা, তুমি তোমার দিব্যি দিলে, তবে তবে শোনো, টাকার জন্য আমার বোনের বিয়েটা ভেঙে যাবে? না না, এ হতে দেওয়া যায় না। আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। বাবা এবার এত টাকা কোথা থেকে জোগাড় করবে? সত্যি তো আমি এত বড় ছেলে হয়ে গেলাম, কিছু টাকা ইনকামও করতে পারলাম না। কী করা যায়? এত ভালো একটা সম্বন্ধ, আমার বোনের বিয়েটা ভেঙে যাবে কিছু টাকার জন্য? কী করা যায়? আমি বা এত টাকা কোথা থেকে পাই? হ্যাঁ, তাহলে আমার একটা কিডনি বিচেও আমি আমার বোনের বিয়ের ব্যবস্থা করবো। না না, আমাকে আর থেমে থাকলে হবে না, আমি এখন যাই, একটা কিডনি বিক্রি করে আমি টাকা জোগাড় করি। এ ভগবান, আমার একটা কিডনি বিক্রি করে আমি টাকা তো জোগাড় করে ফেললাম। আমার মনে হচ্ছে আমি আর বেশি দিন বাঁচবো না। তুমি তুমি আমাকে রক্ষা করো ভগবান। আমার বোনের বিয়ে দেখে যেন আমি মরতে পারি, নাহলে ওরা যে বহুত কষ্ট পাবে। ভগবান তুমি দেখো, আমার বোনের বিয়ে হওয়া না পর্যন্ত আমাকে তুমি বাঁচিয়ে রেখো ভগবান, আমাকে তুমি বাঁচিয়ে রেখো। যা বাই। দাদা, দাদা তুই আমার বিয়ের জন্য নিজের একটা কিডনি বিক্রি করে ফেললি? চল দাদা চল, আমার একটা কিডনি দিয়ে তোকে আবার আগের মতো সুস্থ করে তুলবো। চল দাদা চল, তুই হাসপাতালে চল দাদা। বাবা, তুই তোর বোনের জন্য এত বড় ত্যাগ করলি? সত্যি রে, তোর মতো দাদা পা ভাগ্যের ব্যাপার। তোর মতো যাতে যেন প্রতিটা ঘরে ঘরে হয়।